নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আমি আজকেরও চলে এসেছি রান্নাঘরে। একটা সয়াবিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি। তো আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, এই যে দেখুন বাটিতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি সয়াবিনগুলো জলে দিয়ে দেব। এখানে আমি 10 টাকা দামি যে সয়াবিনের প্যাকেটগুলো হয়, 2 প্যাকেট নিয়ে এসেছি সয়াবিন। তো খুবই সাধারণ একটা জিনিস, কিন্তু এটা দিয়ে আমি বানাবো একটা অসাধারণ রেসিপি, আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, আমি সয়াবিনগুলো দিয়ে দেব। খুব ভালো করে সয়াবিনটাকে আগে আমি সেদ্ধ করে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে, সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে সয়াবিনটা ঠান্ডা হলে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সয়াবিনগুলোকে আমি খুব ভালো করে চিপড়িয়ে নেব, যাতে একটু জল ওর মধ্যে না থাকে। এইভাবে খুব ভালো করে চিপড়িয়ে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব। এবারে আমি এই সয়াবিনগুলোকে একটু পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে সয়াবিনগুলোকে পেস্ট করে নিয়েছি। একেবারে কাদা কাদা পেস্ট করব না, জলও দেব না, এরকমভাবে একটা পেস্ট করে নিয়েছি। এবারে আমি বাকি সয়াবিনগুলো ঠিক একইভাবেই পেস্ট করে নেব। আর তার মধ্যে আমি যে মশলাগুলো দেব, এটা আলাদাভাবে আর মিক্সিতে করব না, আমি একেবারে সয়াবিনের মধ্যে দিয়েই মশলাটা পেস্ট করে নেব। মশলাটা নিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর 4 থেকে 5টা এলাচ। এগুলো আমি একেবারে এই সয়াবিনগুলোর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, আমার সয়াবিনটা এভাবে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে তো মশলা দিয়েছি দেখলেন, কাঁচা লঙ্কা, আদা, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার বাকি রয়েছে নুন আর হলুদ, এটাও দিয়ে দেব। আর দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন দিয়ে এবারে আমি ভালো করে মেখে এক একটা মুইঠার আকার দিয়ে নেব। তো বন্ধুরা, মাখার সময় একটুও কিন্তু জল দেবেন না, এভাবে টাইট টাইট করে মেখে নিতে হবে। তো এইভাবে আমি প্রত্যেক কটা মুইঠা আগে বানিয়ে নেব।
তো এই যে দেখুন বন্ধুরা, এই সব কটা মুইঠা আমি রেডি করে নিয়েছি। আর এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মুইঠাগুলো একে একে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি মুইঠাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে মুইঠাগুলো ভেজে নেব। তো এই যে দেখুন, এইভাবে এগুলোকে ভেজে তুলে নিয়েছি। বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এই যে ভাজাগুলো একে একে সব তুলে নিচ্ছি। দেখুন ভাজাগুলো একদম সুন্দর হয়েছে। এগুলো আপনারা চাইলে একটু সস দিয়ে শুধু শুধুও খেতে পারেন। তো এই ভেজে নেওয়া তেলের মধ্যে আমি দুটো আলু কেটেছি, আলুগুলো ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে আলুটা আমি তুলে নেব। আর এখানে একটা ফোড়নের মশলা রেডি করেছি। এই যে দেখুন, তেজপাতা, দুটো এলাচ, দারচিনি আর একটা গোটা জিরে। আমি আলু ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব। এবারে একটা মশলা পেস্ট করেছি, এটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবারে একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। তো এই যে দেখুন মশলাটা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব। নিরামিষ এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে।
এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবারে লবণ আর 1 চামচ চিনি দিয়ে দেব। নিরামিষ রেসিপিতে সবসময় একটু চিনি দিলে তার স্বাদটা খুব ভালো আসে। আরও 1 থেকে 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মিনিট 5 আমি ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এখন আমি দেখব আলুটা সেদ্ধ হয়েছে কি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে সয়াবিনের যে আমি মুঠার মতো বানিয়েছিলাম ওগুলো দিয়ে দেব। আর 1 চামচ গরম মশলা দিয়ে দেব। এবারে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার।